আসসালামু আলাইকুম। আজকে রান্না করব অতি সাধারণ কুমড়া ভাজি। কুমড়া ভাজিটা আপনাদের এই জন্য দেখাচ্ছি যে আমার বাসার সবার অনেক পছন্দ। আর সাথে আর একটা আছে পটল ভাজি। পটলটা ভাজি না, পটলটা এই যে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, একটু আলু দিয়েছি, একটু পটল কুচাইছি, কুচায়ে আম দিয়ে, মানে টক, যারা টক পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। অনেক টেস্টি লাগে, একদম নিরামিষ, কোনো কিছুই নাই ওতে, শুধু সাধারণ মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, একটু ধনিয়ার গুঁড়া, তেল দিয়ে বাস রান্নাটা করব। আপনাদের দেখাচ্ছি। এই যে লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দেবো 1 চামচ, ধনিয়ার গুঁড়া 4 চামচের 2 চামচ, জিরার গুঁড়া দিব না। এবার তেল দিব, তেল পরিমাণ মতো, যে যেমন খান সেরকম দিতে পারেন, সমস্যা নেই। এবার রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। পানি দিয়ে দেব, সেদ্ধ হয়ে যাবে। আর দিব না পানি। আর এই যে উপর থেকে এই আম কুচাই নিয়েছি, আমগুলা ছড়াই দেব, বাস। আর কিছু করার নাই, এবার হতে থাকবে। চুলাই চাপাই দিছি। আর আসল যেটা শেয়ার করব আপনাদের সাথে, ওটা হচ্ছে গিয়ে এই যে কুমড়া ভাজি। কুমড়াটা এরকম বড় বড় করে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে বড় বড় করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আপনাদের ভাজি করে দেখাবো শেষ বেলায় আমি কিভাবে ভাজি করি। ওটার জন্য টেস্ট হয় নাকি, সবাই বলে যে তোমার ভাজিটা এরকম টেস্ট লাগে কেন পেঁয়াজ দিয়ে। এই যে কুমড়া ভাজিটা এবার করে নিব, সবগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। ভাজি হতে থাক। তার আগে বলি, আপনারা আমার রান্নাটাকে যদি ভালো লাগে, পছন্দ করেন, একটু সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো দিয়ে রাখবেন। আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। সামান্য কুমড়া ভাজি তা শেয়ার করতেছি এই কারণে যে আমার বাসার সবার খুব পছন্দ, আমারও ভালো লাগে। আপনারা এরকম করে খেয়ে দেখেন, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি। সাথে পটল ভাজিটাও মনে হলো একটু শেয়ার করি। পটল ভাজি না, পটল চচ্চড়ি, আম দিয়ে, কাঁচা আম দিয়ে কুচি করে। এটা যখন আম থাকে না তখন আমচুর পাউডার দিয়েও করতে পারেন, বা এমনি আম যে শুকায় রাখা হয় ওগুলো দিয়েও করলে টক টক ভালো লাগার জন্য, যারা ভালো লাগে টক, বা তেঁতুলের কাঠ দিয়েও ওই চচ্চড়িটা করা হয়, অনেক মজা। আপনারা ট্রাই করতে পারেন যারা টক পছন্দ করেন। এই জন্য শেয়ার করে দিলাম, 2টা রান্না আজকে একই দিনে শেয়ার করে দিলাম। আবার কোন দিন করবো না করবো, পটল সবসময় তো বাসায় আনা হয় না, তাই আজকে শেয়ার করে। ভাজিগুলো উল্টাই দিব, এরপর পাট করে ভেজে নেব ভালো করে।
সেদ্ধ হয়ে গেলে নামায় নিব। সাধারণ জিনিস কিন্তু খেতে অসাধারণ। এগুলো শেয়ার করার কিছু নাই, কিন্তু তারপরেও করি। আমার বাসায় মাছের চাইতে এসব ভাজি চচ্চড়ি এগুলা ভালো খায়। মাছ খেতে চায় না কেউ, মাছ রান্না করলে কেউ খায় না। তরকারিগুলা খাওয়া হয়ে যায়, মাছগুলো পড়ে থাকে। এই জন্য বেশি ভাজি ভুজি করি। এই কুমড়া ভাজি হলে সেদিন আমার ছেলে তো অন্য কিছু নেবেই না, এই কুমড়া ভাজি দিয়ে ভাত খেয়ে উঠে যাবে। ওর এত পছন্দ। এবার সব ভাজিগুলা হয়ে গেছে। এবার বলেছিলাম না পেঁয়াজ ভেজে নেব, এটাই সেই ভাজির আসল রহস্য। বেগুন ভাজি করি আমি এরকম, বেগুন ভাজি আর এই কুমড়া ভাজিটা এত টেস্ট হয়, আপনারা করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট। এবার পেঁয়াজ গুলো ভেজে নেব। পেঁয়াজের ভিতরে হালকা একটু লবণ দিয়ে দেবো, খাবার সময় লবণ লাগবে পেঁয়াজে, আর তাড়াতাড়ি হয়ে যাবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই যে ভাজিগুলো এরকম তুলে নেব, আমি ছেঁকে ছেঁকে তুলে নেব ছাঁকনিতে করে। দেখেন একটু তেল নেই, যেরকম ভাজি করা হয়, কিন্তু একটু পুড়ে গেছে, এটাই সমস্যা। যাক, এটা সমস্যা না। এই যে আমার কুমড়া ভাজি হয়ে গেছে, এরকম ভেজে আপনারা খেয়ে দেখবেন, অনেক টেস্ট। আর ওপাশে তো চচ্চড়িটা করেছি, ওটাও দেখানো হয়নি, ওটা দেখা আসি চলেন। এপাশে চচ্চড়িটা পোড়া পোড়া হয়ে গেছে বেশ। এটা এত টেস্ট হয়েছে, একটু টেস্ট করেছি আমি রান্না করতে করতে, অনেক টেস্ট, লবণ দেখতে দেখতে। আপনারা, আমি বলছি এগুলো করে খেয়ে দেখেন। দুইটা রান্নাই আজকে দিয়েছি, দুইটা রান্নাই অসম্ভব টেস্টি। আজ তাহলে আসি, ভালো লাগলে আমার পাশে থাকবেন। আবারও বলি একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আবার দেখা হবে অন্য কোনো রান্নায়। আচ্ছা, আসি তাহলে, আসসালামু আলাইকুম।